আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা শহর অঞ্চলে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ ইতিমধ্যে অফলাইনে দিয়ে দিয়েছে এবং অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করেছেন। এখন আপনাদের মধ্যে অনেকে চিন্তিত রয়েছেন যে এই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। আপনারা খুব সহজেই ঘরে বসে এই কাজটা করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হচ্ছে, কার ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, যিনি আবেদন করছেন তার ডকুমেন্টস কী কী লাগছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়াবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম ওপরে লেখা রয়েছে আপনাদের অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগ স্পষ্ট ক্ষেত্রে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশিকা বলি রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রও পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এখানে কি বলা হয়েছে দেখুন, বিভাগ, ক্ষেত্র, বিকল্প আর এখানে নির্দেশিকার মধ্যে এখানে আপনাদের তারা নির্দেশ দিয়েছে কী কী করতে হবে আপনাদের। এখানে কি বলা হয়েছে দেখুন, পারিবারিক পরিচয়। সবার প্রথম পরিবারের প্রধানের নাম। হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারে কতজন মেম্বার আছে সেটা আপনাদেরকে আগে যাচাই করতে হবে। আপনাদের পরিবারে মা, বাবা এবং আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সেই হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নামটা কিন্তু এখানে পুরোপুরিভাবে লিখতে হবে। পুরো নাম এখানে লিখতে হবে। এখানে পাশে দেখুন আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। সবথেকে ভালো হয় আপনারা ইংরাজিতে এটা ফিল আপ করবেন, বাংলাতে ফিল আপ করবেন না। তারপর নিচে দেখুন জন্ম তারিখটা দিন, মাস, বছর আধার কার্ড অনুযায়ী দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ কী আছে, পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনাদের যেটা আছে সেটা এখানে ঠিক করবেন। পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, অর্থাৎ যিনি পরিবারের প্রধান রয়েছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। আপনার পরিবারে যিনি হেড আছেন তার আধার কার্ডের নাম্বার এখানে বসালেন। তারপর নিচে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ যদি আপনাদের এই পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডের আইডি থেকে থাকে, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার এখানে ডিজিটাল রেশন কার্ডে আপনাদের আইডিটা এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে, পরিবারের সদস্য সংখ্যা আপনাদের যদি 4টে থাকে 4টে লিখবেন, 5টা থাকলে 5টা লিখবেন। শুধুমাত্র সংখ্যা কিন্তু এখানে লিখতে হবে। ঠিকানা কি বলা হয়েছে, এখানে স্থায়ী ঠিকানা, অর্থাৎ এখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, আপনাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। পিনকোডটাও লিখতে হবে। যোগাযোগ নাম্বার, এখানে কিন্তু বলা হয়েছে বিশেষ পরিবারের প্রধানের আধার নাম্বার, সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের যিনি পরিবারের প্রধান রয়েছেন তার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে নিচে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নাম্বার, পরিবারের সকল সদস্য। কি বলা হয়েছে এখানে, বয়স 5 বছরের কম হলে আধার কার্ডের নাম্বার এনে দিতে হবে, অর্থাৎ এখানে নেই যদি 5 বছরের শিশু হয়ে থাকে তাহলে কিন্তু এখানে না লিখতে পারেন। এখানে কি বলা হয়েছে দেখুন, সবার প্রথম দেখুন পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির সদস্য, এখানে দেখুন নাম, সবার প্রথম সদস্য 1 নম্বর ঘরে আপনার পরিবারের সদস্যের নামটা লিখবেন। তারপর জন্ম তারিখটা ওনার লিখবেন, লিঙ্গ কী আছে লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক তার কী রয়েছে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন সেই হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ বাবা যদি হয়ে থাকেন সেই বাবার সাথে আপনার সম্পর্ক কী রয়েছে, সদস্য 1 নম্বর ব্যক্তি যিনি রয়েছেন তার সাথে সম্পর্ক কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপর এখানে কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ অথবা না, এখানে আপনাদের একটা টিক করতে হবে। সেই টিকটা কখন করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এখানে কি বলা হচ্ছে দেখুন, সদস্য 2 এর ঘরে ওই একইভাবেই সদস্য 2 এর ঘরে দেখা যাচ্ছে যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তার নামটা এখানে বসালেন, জন্ম তারিখ বসালেন, লিঙ্গ বসালেন এবং তার সাথে সম্পর্কই বসালেন, আধার কার্ডের নাম্বারটাও বসালেন এবং তিনি অন্নপূর্ণা যোজনা যেহেতু টাকা পাবেন সেক্ষেত্রে এখানে হ্যাঁ আপনাদেরকে টিক করে দিতে হবে। তারপর এখানে নিচে দেখুন সদস্য 3 রয়েছে, সদস্য 3 এর ঘরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, প্রধানের সাথে সম্পর্ক এখানে সব ওই একইভাবে লিখবেন এবং তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার জন্য আবেদন করছেন কি না সেটা হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে কিছু এখানে লেখা দরকার নেই। তারপর এখানে যদি শিশু হয়ে থাকে শিশুর এখানে নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ কী রয়েছে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী রয়েছে, আধার কার্ড যদি না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু না এখানে লিখে দেবেন। তারপর এখানে কি বলা হয়েছে দেখুন, নিচে 10 নম্বরে বলা হয়েছে প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্যাংকের বই রয়েছে, তার কোন ব্যাংকের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার এখানে কী বলা হচ্ছে ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক এখানে লিখে দেবেন, ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আইএফএসসি কোড বসাবেন। এখানে পাশে কী বলা হচ্ছে দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যেটা আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কের আপনাদের তথ্য এখানে বসাতে হবে। তারপর সদস্য 1 নম্বর ঘরে এখানে ব্যাঙ্কের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা বসাবেন। সদস্য 2 এর ঘরে তার
ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডটা বসালেন। সদস্য 3 ঘরে এখানে ঠিক ওই একইভাবেই আপনাদের তথ্যগুলো বসাবেন। এখানে কি বলা হয়েছে আরও নিচে দেখুন, 11 নম্বরে বলা হয়েছে এপিক অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নাম্বার সহ। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার এখানে বসাতে হবে। এপিক নাম্বার অর্থাৎ 1 নম্বর সদস্যের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসালেন। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার এখানটা বসাতে হবে এবং 2 নম্বর সদস্যর ওই একইভাবেই ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর বসাতে হবে। 3 নম্বর সদস্য ওই একইভাবেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার আপনাদের বসাতে হবে। তারপর নিচে এখানে বলা হয়েছে দেখুন বিভাগে কি বলা হয়েছে অর্থাৎ আপনি কোন কাস্টে সেটা কিন্তু এখানে তাদেরকে জানাতে হবে। যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে অসংরক্ষিত, যদি আপনাদের ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল এইটা ঠিক করবেন। যদি তপশিলি জাতীয় অন্তর্ভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সটা ঠিক করবেন এসি। তপশিলি উপজাতি হলে এসটি এই বক্সটা ঠিক করবেন। ওবিসি হলে অন্যান্য অনগ্রসর শ্রেণী এই বক্সটা ঠিক করবেন। আর যদি পিবিটিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী হলে এই বক্সটা ঠিক করবেন। পাশে এখানে কি বলা হয়েছে দেখুন, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি এইগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে বা অনলাইনে যদি আপনি আবেদন করেন সেখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর নিচে কি বলা হয়েছে রেশন কার্ডের তথ্য অর্থাৎ খাদ্য ভর্তুকি তথ্য বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি হ্যাঁ থাকে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ডিজিটাল রেশন কার্ড কিন্তু হয়ে গেছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে না করবেন। এখানে কি বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন অর্থাৎ আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই কার্ডটা কী কার্ড, এসপিআইএইচ, এএওয়াই, পিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 না ভর্তুকিহীন সেটা কিন্তু এখানে ঠিক করতে হবে। পরিবারটি রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা অর্থাৎ সেই রেশন কার্ডে আপনারা প্রত্যেক মাসে রেশন তুলেন কিনা, যদি হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে না করবেন। তারপর নিচে এখানে বলা হয়েছে সম্পদ সঠিক হলে টিক চিহ্ন করুন অর্থাৎ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনাদের 3টে বা তার বেশি পাকা ঘর যদি হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে এখানে না করে দেবেন। যদি আপনাদের একটা যদি ঘর হয়ে থাকে, একটা কামরা ঘর, তাহলে সেক্ষেত্রে নাই করে দেবেন। পারিবারিক জমির মালিকানা এখানে কি বলা হয়েছে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি এবং আরওয়ার হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। পরিবারের জমির মালিকানা যদি আপনাদের জমি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি আপনাদের জমি না থাকে সেক্ষেত্রে এখানে না করে দেবেন। পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ শতকে এখানে লিখতে হবে। এখানে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরওআর জমি নথি, শতকে কত পরিমাণ আপনার জমি রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। শতক কীভাবে আপনারা লিখবেন সেটা আপনারা গুগলে যাবেন, গুগলে আপনাদের কনভার্ট করে নেবেন একর টু শতক বা হেক্টর, তাহলে কিন্তু আপনারা এখানে শতকটা পেয়ে যাবেন। যদি রেজিস্ট্রেশন আপনাদের করা থাকে সেই রেজিস্ট্রেশনের জমির নথি আপনাদের লাগবে। যানবাহন কি বলা হয়েছে আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে না থাকে, যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে ওই গাড়ি উল্লেখ করুন অর্থাৎ কী মডেলের গাড়ি সেই গাড়িটা এখানে নামটা লিখবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাদেরকে লিখতে হবে। এখানে কি বলে যে গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল সদ্য আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপর নিচে কী বলা হয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনাদের জানেন যে আপনাদের গভর্নমেন্ট থেকে একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং এই স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আপনাদের বেসরকারি কোনো আপনাদের ইন্স্যুরেন্স চলছে কিনা, স্বাস্থ্য বিমা চলছে কিনা। যদি আপনাদের না চলে থাকে কোনো বেসরকারি স্বাস্থ্য বিমা সেক্ষেত্রে এটা হ্যাঁই করবেন, কারণ এটা যেহেতু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা সরকারি সেক্ষেত্রে হ্যাঁ যদি হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক বা প্রিমিয়াম বিবরণ সহ উল্লেখ করুন। হেড অফ দ্য ফ্যামিলি এখানে সরকারি যদি করে থাকেন সেক্ষেত্রে বিমার অঙ্ক আমাদের 5 লাখ টাকা ছিল, সেক্ষেত্রে এখানে 5 লাখ করে দেবেন এবং সে ঠিক ওই একইভাবে প্রত্যেকটা সদস্য এখানে বিবরণটা দেবেন। এটা কিন্তু আপনাদের যিনি ফিল আপ করবেন আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন দেখবেন ফিল আপ করতে আসছে, সেই গ্রামে গ্রামেই তারা কিন্তু এটা ফিল আপ করে দেবে, তাদের কাছে বিশেষ ট্রেনিং কিন্তু নেওয়া আছে। তারপর এখানে কি বলেছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি এখানে কি বলেছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। এখানে কি বলেছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে এটা ঠিক করবেন, বেসরকারি যদি চাকরি করেন সেক্ষেত্রে এটা ঠিক করবেন। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিকানা,
যদি আপনার ব্যবসা থাকে সেক্ষেত্রে এখানে ঠিক করবেন। আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম যদি করে থাকেন সেক্ষেত্রে এটা ঠিক করবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক যদি হয়ে থাকেন এখানে ঠিক করবেন। পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকেন এখানে ঠিক করবেন। বেকার যদি হয়ে থাকেন এটা ঠিক করবেন। অন্যান্য যদি হয়ে থাকেন এটা ঠিক করবেন। এখানে ঠিক ওই একইভাবেই সদস্য 1 সদস্য 2 এর করে ওই একইভাবেই ফিল আপ করতে হবে আপনাদের। তারপর এখানে পরিবারের স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অস্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে কি বলা হচ্ছে স্বীকৃত, এখানে পরিবারের সকল স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে যিনি স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কতগুলো রয়েছে, অস্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কতগুলো রয়েছে। পরিবারের প্রধান স্বীকৃত না অস্বীকৃত এখানে লিখবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত আছে এটা এখানে কোথায় লিখবেন। তারপর এখানে নিচে দেখুন এখানে সদস্য 1 লিখবেন ঠিক ওই একইভাবেই। সদস্য 1 ওই একইভাবেই লিখবেন। সদস্য 2 করে স্বীকৃত অস্বীকৃত যেটা আছে সেটা ঠিক করবেন ওই একইভাবেই। তারপর এখানে কী বলা হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমানে ধারক। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কী বলা হচ্ছে প্রয়োজনীয় নথি থাকলে জমা দিন, স্বঘোষণাও আপনারা দিতে পারেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কী ছিল সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে। যদি কোনো আপনাদের পদে না কর্মরত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে না করবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার এখানে আপনাদেরকে লিখতে হবে। আর এখানে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত আপনাদের সঙ্গে রাখতে হবে। কোনো সদস্য কি জিএসটি দেন, যদি আপনি সরকারকে জিএসটি দেন বা জিএসটির নাম্বার যদি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না থাকে সেক্ষেত্রে না করবেন। পরিবারে মোট বার্ষিক আয় কত টাকা সেটা এখানে লিখবেন টাকায় অঙ্কে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা, অর্থাৎ যাদের এসআইআরের নাম বাদ যাওয়ার পরও ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের এখানে কী বলা হচ্ছে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে এখানে ঠিক করবেন। যদি সিইএ নয় আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করা হয়েছে ঠিক করবেন। যদি এখানে আবেদন না করা হয়ে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয় করে দেবেন। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার এখানে বসাবেন। ঠিক ওই একইভাবেই প্রত্যেক সদস্য কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। সবসময় এটা কিন্তু আপনাদের পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ফর্মই দেখুন হেড অফ দ্য ফ্যামিলি সবার কিন্তু আগে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড থাকে, কেসিসি আরডি কার্ড থাকে, শিল্প ক্রেডিট কার্ড থাকে, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড যেটা বলছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে, সেগুলো কিন্তু আপনাদের এখানে তথ্য দিতে হবে। পরিবারের প্রধান এখানে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। এখানে আপনাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের নাম্বার বসাবেন, আইডি কার্ডের সংখ্যাটা এখানে বসাবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটাকে তারিখটা লিখবেন। এখানে আপনাদের ঠিক ওই একইভাবেই সদস্যের নাম 1 নম্বর করে এখানে বসাবেন, 2 নম্বর করে এখানে বসাবেন, 3 নম্বর করে বসাবেন। যদি না থাকে তাহলে কিছু বসানোর দরকার নেই গো। যদি এসআইআরে 2026-এ নাম বাদ পড়েছে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা জানতে চেয়েছে। পরিবারের প্রধানের এখানে প্রযোজ্য নয়, যদি না হয়ে থাকে প্রযোজ্য নয় বা না, যদি হ্যাঁ হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনাদেরকে এখানে দিতে হবে। প্রত্যেকটা সদস্যর ওই একইভাবেই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, সদস্য নাম্বার, শিশুর সদস্য কটা রয়েছে, বিদ্যালয়ের ধরন, এখানে পাশে কি বলা আছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোমিং স্কুল এইগুলো। এখানে শিশু সদস্য এখানে কটা রয়েছে লিখবেন। তারপর শিশুর নামটা এখানে লিখবেন, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, অর্থাৎ এটা সরকারি স্কুলে পড়ে না, যদি সরকারি স্কুল মানে ওপেন স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুল নয়, এটা আপনাদের বেসরকারি স্কুল। যদি হোমিং স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুল। সরকারি না বেসরকারি এখানে কিন্তু আপনাদের ধরন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক ওই একইভাবেই আপনাদের এখানে চালানো হয়েছে। প্রত্যেকটা শিশুর এখানে কিন্তু ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন, বাড়িতে যতগুলো শিশু আছে। তারপর এখানে কী বলা হচ্ছে সরকারি প্রকল্পে আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন ভাতা। যদি হ্যাঁ হয়ে থাকে এখানে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকেন তাহলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি যদি পান তাহলে এখানে হ্যাঁ করবেন, কী প্রকল্প থেকে পান সেটা এখানে লিখবেন। সদস্য 1 করে যিনি পান তিনি যদি হ্যাঁ করেন তাহলে কোন প্রকল্পে থেকে পান সেটা এখানে লিখবেন। কীভাবে প্রত্যেকটা এখানে লিখবেন। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এখানে কি বলা হয়েছে দেখুন, যদি একটা কোনো বাদ যায় সেক্ষেত্রে কারণটা অফিসারকে আপনাদেরকে দিতে হবে। ঘোষণা ও সম্মতিপত্র একটা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি।
আমি অবগত যে আমার প্রাপ্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার সইটা করে দেবেন। এই ফর্মটি যাচাইযোগ্য। তারপর এখানে আপনাদের এই ফর্মটা কিন্তু আপনাদের নয়। এই ফর্মটা কী বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারদের জন্য, আপনাদের জন্য নয়। তো এই 12 পাতা ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে রাখুন। সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের এখন প্রত্যেকটা গ্রামে এখন ফিল আপ করতে আসবে। সেটা আপনাদের সরকারি কর্মচারী হোক বা আপনাদের যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী হোক, বিশেষ করে সরকারি কর্মচারীরাই আসছে। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা গ্রামে এই ক্যাম্প কিন্তু হবে। আপনাদেরকে কিন্তু কোথাও জমা দেওয়ার দরকার নেই। যদি আপনাদের ব্লক অফিসে হয়ে থাকে সেক্ষেত্রে ব্লক অফিসেও জমা করতে পারেন। তবে তাড়াহুড়ো করার দরকার নেই। আপনাদের কিন্তু 90 দিন ধরে এই ফর্ম কিন্তু আপনাদের চলবে। তো অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।